রব্বুল আলামিন বলেন, হে আমার আরশে আজিমের খুঁটি তুমি নড়া বন্ধ করে দাও। যে আমার বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে দুনিয়ার জমিনে, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দাকে আমি তার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। বান্দা দুনিয়ার জমিনে একটা গুনাহ করলেই 7টা সাক্ষী হয়ে যায়, আবার একটা গুনাহ করলে মুঠা মুঠা 7টা সাক্ষী হয়ে যায়। আল্লাহ তাবারক তাআলা বলেন যে একটা গুনাহ করা মাত্রই তোমাকে দুনিয়ার জমিনে তোমার কলবের হেডলাইনকে কালেমা যুক্ত করে দেওয়া হয়। 1 নম্বরে কালেমা যুক্ত করে দেওয়া হয়, অন্তরটাকে অন্ধকার জগৎ বানায় দেওয়া হয়। একটা গুনাহ করার কারণে। 2 নম্বর তোমার ওই জীবনের বরকত কমায় দেওয়া হয়। বাড়িতে শান্তি নাই, কামাই করেন দৈনিক 1000 টাকা, মাস গেলে 30,000 টাকা ইনকাম। বাসায় গেলে স্বামী স্ত্রী দণ্ড লেগেই থাকে, অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। কিন্তু গুনাহ করার কারণে আল্লাহ তাবারক তাআলা 2 নম্বর হলো যে আল্লাহ বরকত দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাবারক তাআলা উঠায় নেয়। রব্বুল আলামিন 2 নম্বর গুনাহ করলে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে বরকতগুলো উঠায় নেন। 3 নম্বরে আল্লাহ তাবারক তাআলা গুনাহ করলে আল্লাহ রব্বুল আলামিন তৌফিককে ছিনায় নেন। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মানুষদেরকে দুনিয়ার জমিনে গুনাহ করতে দেরি হয়, আল্লাহ তাবারক তাআলা তার কাছ থেকে তৌফিক ছিনায় নিতে দেরি করে না। আল্লাহ তাবারক তাআলা সন্তান দিয়েছে, দুনিয়ার থেকে নিয়ে নেন। বাবার বড় আশা ছিল সন্তান আমার দুনিয়ার জমিনে থাকবে, তিল তিল করা বড় হতে লাগবে, আমি সন্তানটাকে মাদ্রাসায় দিব, দ্বীনি লাইনে শিক্ষা অর্জন করাবো, আখিরাতের বিধিবিধানগুলো আমি দুনিয়াতে শিক্ষা দিয়ে দিব। কিন্তু আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার জমিন থেকে সন্তানটাকে উঠায় নেয়। 3 নম্বরে বান্দার তৌফিক উঠায় নেয়। মাল থাকে ধ্বংস করে দেওয়া হয়, ফসল থাকে আল্লাহ ধ্বংস করে দেয়, তৌফিক ছিনায় নেয়। 4 নম্বরে আল্লাহ তাবারক তাআলা বলেছে গুনাহ করো, ঠিক আছে, গুনাহ করলে তোমার কাছ থেকে আমলে অনুগ্রহ সৃষ্টি হয়ে যায়। যেই ব্যক্তি দুনিয়ার জমিনে গুনাহ করে, 4 নম্বর হলো যেই ব্যক্তি দুনিয়ার জমিনে গুনাহ করে, ওই ব্যক্তি দুনিয়ার জমিনে নামাজ পড়তে ভালো লাগে না, রোজা করতে ভালো লাগে না, আল্লাহ পাকের কথা শুনতে ভালো লাগে না। রব্বে কারীম বলেছেন দুনিয়াতে একটা গুনাহ করার কারণে 4 নম্বর হলো তোমার তৌফিক ছিনায় নেয়, আমলে অনুগ্রহ সৃষ্টি হয়ে যায়, কোনো কিছুই ভালো লাগে না, নবীর সুন্নাত পালন করতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, তাসবিহ তেলাওয়াত করতে ভালো লাগে না, তাসবিহ তাহলিল করতে ভালো লাগে না, আল্লাহ পাকের নাম শুনতে ভালো লাগে না। মুয়াজ্জিন মসজিদ থেকে আযান দেয়, হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে ডাকে, যে তোমরা আসো, কল্যাণের দিকে ডাকা হইতেছে, এদিকে আসো, চলে আসো, তোমার এটাও ভালো লাগে না। 5 নম্বরে নেক আমল করতে ভালো লাগে না, আমলে বিরক্তি চলে আসে, গুনাহ করলে নেক আমল করতে তার ভালো লাগে না, বিরক্তি চলে আসে, এমন বিষ তার অন্তরের ভিতরে চলে আসে। 6 নম্বরে আল্লাহ তাবারক তাআলা বলেন দুনিয়ার জমিনে যখন গুনাহ করো, গুনাহ করলে আল্লাহ তাবারক তাআলা বলেন যখন দুনিয়াতে গুনাহ করা শুরু করে দাও, 6 নম্বরে দুনিয়ার জমিনে
আল্লাহ তাবারক তাআলা রব্বুল আলামিন নিয়ামতগুলো তোমার কাছ থেকে ছিনায় নেন। আল্লাহ তাবারক তাআলা যা দিয়েছেন তা উঠায় নিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করার কারণে 7 নম্বরে হেডলাইনকে আল্লাহ তাআলা তালা লাগায়া দেন, কলবের ভিতরে তালা লাগায়া দিয়া দেন। এই যে 7টা মোটা কাজ দুনিয়ার জমিনে আল্লাহ তাবারক তাআলা রাব্বুল আলামিন বলেন, এই 7টা কাজ একমাত্র গুনাহ করলে দুনিয়ার জমিনে তোমার জন্য ভয়াবহ একটা মুসিবত তোমার জন্য চলে আসে। আল্লাহ তাবারক তাআলা বলেন যে দুনিয়ার জমিনে একটা গুনাহ করলে আল্লাহ পাকের কাছে 7টা সাক্ষী হয়ে যায়। গুনাহ করলাম, মিথ্যা কথা যেই জায়গার ভিত্তি বললাম, হারাম মাল উপার্জন করে নিলাম, অথবা দুনিয়ার জমিনে এক গৃহের ভিতরে ঘরের দরজা বন্ধ করিয়া মোবাইলে অশ্লীল ছবি চালায়েছ, ইয়ারফোন লাগাই দিয়া কানের ভিতরে ইয়ারফোনের 2টা মাথা কানের ভিতরে ঢুকায়া দিয়া মোবাইলে অশ্লীল ছবি চালাইতেছ, কিন্তু তোমাকে কেউ দেখে না। কিন্তু ওই জায়গার ভিতরে তুমি একা একা রাতের বেলা বিছানায় শুয়ে শুয়ে কম্বলটাকে মাথার উপর দিয়ে পেঁয়াজ দিয়ে ভিতরে তুমি অশ্লীল সিনেমা দেখতেছো, ছবি দেখতেছো, গুনাহ করতেছো একা একা। কিন্তু ওই গুনাহের জন্য 4টি সাক্ষী হয়ে গেল তোমার জন্য। 1 নম্বর হলো তোমার আমলনামা, 2য় নম্বর হলো আল্লাহ পাকের ফেরেশতা, 3 নম্বর হলো ওই জমিন, যেই জমিনের উপরে শুয়ে শুয়ে তুমি গুনাহ করতেছো, ওই জমিনের উপরে জমিন সাক্ষী হয়ে গেল। 4 নম্বর হলো যে 3 নম্বর হলো আমলনামা, 4 নম্বর হলো যে তোমার রঙ্গ পতঙ্গ সাক্ষী হয়ে গেল। 1 নম্বরে আমলনামা, 2 নম্বরে ফেরেশতা, 3 নম্বরে জমিন, 3 নম্বরে জমিন, 4 নম্বর হলো তোমার রঙ্গ পতঙ্গ। 4টা জিনিস তোমার জন্য সাথে সাথে ওই জায়গার ভিতরে একটা গুনাহ করার কারণে সাক্ষী হয়ে গেল 4 জন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন হাসরের ময়দানে, যেই দিন তুমি আমার সামনে দাঁড়াইবা, এরা বন্ধুগণ, যেই দিন তুমি আমার সামনে দাঁড়াইবা, দণ্ডমান হয়ে যাইবা, তোমার বিরুদ্ধে 4 জন সাক্ষী আমি দাঁড়া করায় দেব। ওয়াকুল্লা শাইইন আকসাইনাহু কিতাবাক, আমার ফেরেশতারা লিপিবদ্ধ করে সংরক্ষণ করে তোমার যে গুনাহের কর্মকাণ্ডগুলো লিখে রেখে দিয়েছিলেন, ওই কর্মকাণ্ডগুলো আল্লাহ তাবারক তাআলা রব্বুল আলামিন হাসরের ময়দানে যেদিন আল্লাহ পাকের সামনে দাঁড়াইবা, সেই দিন তোমার কাছে যখন বাম হাতে আমলনামাটা দেওয়া হবে, বাম হাতে আমলনামা দেওয়ার পরেই তোমার কাছে 4 জন সাক্ষী তোমার জন্য দাঁড়ায় যাবে। গুনাহ করছো মাত্র দুনিয়ার জমিনে একটা, 1 নম্বরে তোমার আমলনামা সাক্ষী, 2 নম্বরে হলো ফেরেশতা সাক্ষী, 3 নম্বরে হলো জমিন সাক্ষী, 4 নম্বরে হলো তোমার রঙ্গ পতঙ্গ সাক্ষী। তোমার বিরুদ্ধেই তোমার জন্য সেই দিন 4 জন ডেয়ারিং মারা সাক্ষী হয়ে যাবে। এমন সাক্ষী যে তুমি জীবনে কল্পনা করতে পারো নাই, যে হাসরের ময়দানে আমার বিপক্ষে আবার কে সাক্ষী দিবে। মানুষ গুনাহ করে 4টা কারণে, একটা গুনাহ করে 4টা কারণে। কি কারণে ভাই বুঝতে তারাম জানো কিসের কারণে একটা গুনাহ করে? যে আমার সামনে কেউ নাই। 1 নম্বরে আমি একটা গুনাহ করলাম, আমার সামনে কেউ নাই, আমি গুনাহ করলাম। 3য় নম্বর হলো যে আমাকে কেউ দেখে না। 3য় নম্বর হলো আমি যে আকাম করিতেছি, এ আমার আকাম সম্পর্কে কেউ জানে না, এ আমার আকাম সম্পর্কে কেউ জানে না। 4র্থ নম্বর সাক্ষী হলো যে আমি, 4র্থ নম্বর কারণ হলো যে আমি একা একা, আমার সঙ্গে কেউ নেই,
আমার সঙ্গে কেউ নেই। একটা গুনাহ এই চারটা কারণে মানুষ করে, মানুষ মজা নিয়া এই একটা কারণে, একটা গুনাহ চারটা কারণে করে, যে আমি আমার সামনে গুনাহ করলাম, আমার সামনে কেউ নাই। 2 নম্বর হলো আমাকে কেউ দেখে না। 3 নম্বর হলো আমি যে আকাম করিতেছি আমার আকাম সম্পর্কে কেউ জানে না। 4 নম্বর হলো আমি একা একা, আমাকে কেউ দেখে না। এরে আল্লাহর বান্দা, তুমি যে একা একা গুনাহ করতেছো চারটে কারণেই, তুমি মনে করতেছো আমাকে কেউ, আমার সামনে কেউ নাই, আমাকে কেউ 2য় নম্বর দেখে না। 3য় নম্বর আমি যে আকাম করিতেছি আমার আকাম সম্পর্কে কেউ জানে না। 4র্থ নম্বর আমি একা একা, আমার সঙ্গে কেউ নাই। এরে আল্লাহর বান্দা, তুমি জানিয়ে রাখো, তোমাকে কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ পাক জানায় দিয়েছেন তোমার ওই গুনাহটা বন্ধ করার জন্য ভালো। তোমাকে কে সৃষ্টি করলো? তোমার রবকে, তোমার স্রষ্টাকে। তোমাকে কে দুনিয়াতে প্রেরণ করলো? তোমাকে কে পয়দা করিল? তোমাকে কে সৃষ্টি করিল? তোমাকে কে দুনিয়াতে পাঠাইলো? তুমি কোন জগতে ছিলা? কোথায় আসছো? কোথায় রওনা দিয়েছো? সুতরাং গুনাহ করলা চারটা কারণে, চারটা কারণে একটা গুনাহ করে বসলা। কিন্তু ওই জায়গায় তো আল্লাহু হাজিরিন, আল্লাহ বলু হাজিরিন, আল্লাহু নাজিরিন, আল্লাহু শাহিদিন, আল্লাহু মাই। যে আল্লাহ পাক বলে দিলেন যে তোমার ওই গুনার ছিদ্রটা বন্ধ করার জন্য দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, দুনিয়ার কোনো মানুষ উপস্থিত থাকার জন্য কোনো প্রয়োজন নাই, দুনিয়ার কোনো বস্তুর প্রয়োজন নাই। আমি আল্লাহ ওইখানে হাজিরিন, আমি আল্লাহ নাজিরিন, আমি আল্লাহ শাহিদিন, আমি আল্লাহ মাই। দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, আমি আল্লাহ তাবারক তাআলা তো ওই গুনাহটা দেখলাম। তুমি যে মোবাইলে অশ্লীল ছবি দেখলাম, বেহায়াপনা গুনাহ করলাম, দুনিয়ার জমিনে কেউ না দেখুক, তোমার কম্বলের নিচে কেউ নাই, তোমার বাবা নাই, তোমার মা নাই, তোমার ভাই নাই, তোমার ভাতিজা নাই, বন্ধু বান্ধব নাই, কেউ নাই। সুতরাং তোমার থিওরি আর মতবাদ হইল যে আমি একা গুনাহ করলাম কিন্তু কেউ দেখলো না। দুনিয়ার কেউ না দেখলেও তোমার রব তোমার গুনাহ দেখিতেছেন। শুধু দেখিতেছেন তাই নয়, আল্লাহ পাক জানায় দিয়েছেন ওয়াকুল্লা শাইইন আকসাইনাহু কিতাবা। ওই গুনাহটাকে আল্লাহ তাআলা বলছেন ফেরেশতা দিয়া, তার ফেরেশতা দিয়া লিপিবদ্ধ করে সংরক্ষণ করে আল্লাহ তাবারক তাআলা রব্বুল আলামিন রেখে দিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা রব্বে কারীম আমাদেরকে গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। যতটুকু আমি আলোচনা করলাম এতটুকু সর্বপ্রথম আমাকে আমল করা, আপনাদেরকে মানার তৌফিক দান করুন। আমি আমার নিজের জিন্দেগিকে, নফসকে আমি নসিহত করলাম, আপনাদেরকে শুধু শুনাইলাম, নসিহত নিজের জন্য আমি করে নিয়ে গেলাম। আল্লাহ তাআলা আপনি আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।